ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদীর এখানে হয়েছে ভূমিকম্প, উৎপত্তি স্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে একজন মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, আখেরাতকে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাসী কোন মানুষকে একজন মুসলমান কাফের বলা, কুফরি বলা জায়েজ না। হাদিস আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে, কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে, তার জন্য এটা প্রযোজ্য হবে। উনি এটা বড় অপরাধ করেছেন। এই জন্য আমরা দুঃখ করে বলেছি যে আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মুশরিক আর কেডা কাফের, এটা তার কোনো অধিকার নেই। এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা, শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি। এটা বলার অধিকার ওনার নাই। তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারেক রহমান এক মহা অন্যায় করে ফেলেছেন, যেটা ক্ষমা চাওয়া ছাড়া, সরি বলা ছাড়া উপায় নেই। এমনকি আলেমুল আমাদের কাছে তাকে তওবা করতে হবে। তারেক রহমান লিমিট ক্রস করেছেন। একদিকে বিএনপিকে মারা দিচ্ছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। দেখেন, বিএনপির পরাজয়ের জন্য বিএনপি যথেষ্ট। তারেক রহমান যত কথা বলবেন বিএনপির ভোট তত কমবে। এখন একটা দলের অবস্থা যদি এই হয় যে দলের প্রধান কথা বললে দলের ভোট কমে, ওই দলের অবস্থা যে কতটা খারাপ এ থেকেই বোঝা যায়। যেমন ডাকসু নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে একটা ছাত্রী একটা ছেলেকে ভিপি ক্যান্ডিডেটে নমিনেশন দিয়েছিল, কি আবিদ নাকি, ঠিক মানে এ রাস্তায় বের হলেই ভোট কমে। এর হাঁটার স্টাইল, মেয়েদের কাছে ভোট চার স্টাইল, এর টি শার্টের স্টাইল, জুতার স্টাইল, সবকিছু ছাত্রী। তারেক রহমানের অবস্থা হচ্ছে এখন এরকম। এমন এমন কথা বলছেন যেটা নিয়ে রাজনীতিতে হাস্যরসের সৃষ্টি হচ্ছে। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতে আপনি তো ইঞ্জিনিয়ার হওয়া ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তুমুল ট্রলের শিকার হচ্ছেন, যার ফলে নির্বাচনী প্রচারণার শুরু করার 1.5 দিনের মধ্যে বিএনপির নির্বাচনী প্রচারণা হিসাব নিকাশ কার্যত তারেক রহমান নিজেই এলোমেলো করে ফেলেছেন। কোনো কিছুর স্বাভাবিকতা এখন আর ঠিক নেই। বিএনপি হতাশ। এখন হতাশ হয়ে বিএনপি সিসিটিভি ক্যামেরা যেগুলো বিভিন্ন ভোট কেন্দ্রে বসানো হচ্ছে ওগুলো ভাঙা শুরু করছে। এর মানে ভোট চুরি করা ছাড়া বিএনপির সামনে কোনো উপায় নেই। জামাতের সামনে তারা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, দাঁড়ানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। বিএনপির সমস্ত বিশ্লেষক গবেষকের মনে কামড় দিয়েছে, এই তারেক দিয়ে রাজনীতি হবে না। এ বিএনপিকে ধ্বংস করবে, এই ছেলেটা বিএনপিকে একদম ধ্বংস করবে। বাবার সাজানো গোছানো সংসার ছেলের হাতে কবর রচিত হচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দর্শক, তারেক রহমান যে মহা অন্যায় করেছেন, আপনারা দেখেছেন যে নরসিংদীর ভূমিকম্প নিয়ে কথা বলেছেন। নরসিংদীতে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী, এবং ওখানে মানুষজন শীতের মধ্যে রাস্তায় ঘুমিয়েছে, ভূমিকম্প আতঙ্কে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, অনেকে শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে। এটা তারেক রহমান জানেন না, কোন দেশে থাকেন। বাংলাদেশের নির্বাচনী আচরণবিধি আইন জানেন না, একের পর এক লঙ্ঘন করেন। এই জন্য ইন্টার পাস করে অযোগ্য নেতা যদি বড় দায়িত্ব নিয়ে বসে থাকে তাহলে তার অবস্থা এরকমই হয়। সমস্যা হচ্ছে তারেক রহমান ইন্টার পাস, এর রক্ত মাংস হচ্ছে 10% চান্দা। তারেক রহমান এখন চান্দা ভাই। তারেক রহমান একজন পারফেক্ট ধর্ম ব্যবসায়ী, যেটা হাস্যকর। জিন্স শার্ট আর কেটস পরে, টাকটুর নিচে জিন্সের প্যান্ট পরে ফতোয়া দিবেন, এটা কি ফতোয়ার নামে ফাজলামি? আলেম ওলামারা কেন মুখ খোলে না যে এগুলো কি, কোথায় পেয়েছেন এইসব ফাজলামি, এইসব ধান্দাবাজি, বাটপারি, ইত্রামি, ছ্যাঁচড়ামি কোথায় পেয়েছেন? আপনার যে গেট আপ, যে স্টাইল, আপনি ফতোয়া দেন, আপনি বুঝেন ফতোয়া কি? আপনি মুশরিক বানিয়ে দেন একটা গোষ্ঠীকে, তাকফির করেন, আবার বলেন যে ভূমিকম্প হয় কি জন্য? এই তাকফিরি আচরণের কারণে ভূমিকম্প হয়, জামাতের শিরকের কারণে ভূমিকম্প হয়। শিরক কি বোঝে কিছু? কি কোন হুজুর না কি শিখিয়ে দিয়েছে যে এইটা বলেন? যে শিখিয়ে দিয়েছে নিজেই তো বোঝে না। শাহজালালের মাজারে সেজদা দিয়ে নামাজ পড়ে স্পষ্টভাবে বলছি, মাজারে নামাজ পড়া জায়েজ নেই, ওই নামাজ হবে না। মুহাক্কিক উলামা ইকরামদের ফতোয়া হচ্ছে মাজারে নামাজ পড়লে সে নামাজ আবার নতুন ভাবে পড়তে হবে। মাজারে, কবরের জায়গায় নামাজ হয় না। লা তাত্তাখিযু কুবুরা মাসাজিদা, তোমরা মসজিদকে কবর বানিও না। এটা একদম স্পষ্ট মুহকামাত হাদিস, স্পষ্ট হাদিস, সহজবোধ্য। এই যে মুসলমানদেরকে
মুশরিক বলা, তাকফির করা, কুফরি করেছে, শিরক করেছে, এই কথা বলা, এটা তারেক রহমান বলতে পারে না। এটা কোনো আলেম ওলামাও এভাবে বলতে পারে না, তবে আলেম ওলামার এই বিষয়ে দৃষ্টিভঙ্গি দিতে পারে। এখন এই কথিত চান্দাবাই লন্ডনী মুফতি তারেক জিয়া যেহেতু নিজেই ফতোয়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন এবং জনগোষ্ঠীকে তাকফির করছেন, তাদেরকে মুশরিক বানাচ্ছেন, এজন্য তার দায় নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। নইলে জনগণ কিন্তু তাকে ভণ্ড বলবে, জনগণ তাকে 10% চান্দাবাই, খাম্বা এগুলো বলবে, এগুলো তাকে সহ্য করতে হবে। দেখেন তারেক রহমান কিভাবে তার নিজের রাজনীতি এলোমেলো হয়ে গেছে, জামাতের হাতে কার্ড তুলে দিয়েছেন। জাস্ট ইমাজিন, জামাত কখনো সেন্ট্রালি তারেক রহমানের বিরুদ্ধে গত 2 দিন আগের রেকর্ড পর্যন্ত কোনোদিন তারেক রহমানের সমালোচনা করেছে আপনারা দেখাতে পারবেন না। জামাতের শিবিরের কর্মীরা বা জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা সমালোচনা করেছে। আমার কথা যদি বলি, আমি তারেক রহমানকে দুর্নীতিবাজ বলি সেই হাসিনার আমল থেকে, এটা নতুন না। আমার অ্যাক্টিভিজমের শুরু থেকে আমি তারেক রহমানকে দুর্নীতিবাজ বলে আসছি, কিন্তু জামাত অফিসিয়ালি কখনো তারেক রহমানের বিরুদ্ধে কিছু করেনি। শায়েখে চরমনায় ফয়জুল করিম সাহেব বলেছিলেন চান্দা তোলে পল্টনে, বাঘ যায় লন্ডনে, আরো অনেক কিছু, খাম্বা টাম্বা অনেক কিছু বলেছেন, কিন্তু আমরা বলিনি, মানে জামাত বলেনি, আমি বলেছি। কিন্তু এখন তারেক রহমান জামাতকে আওয়ামী স্টাইলে অযাচিত ভাবে একজন স্যাসরার মতো অ্যাটাক করে, জামাতকে 71-এর স্বাধীনতা বিরোধী বলে, অথচ বিএনপি হচ্ছে রাজাকারদের দল। জামাত যদি 71-এর স্বাধীনতা বিরোধী হয়, জিয়াউর রহমান হচ্ছে সেই স্বাধীনতা বিরোধীদের আশ্রয়দাতা। আর যে বয়ানে জামাতকে গণহত্যার জন্য দায়ী করা স্বাধীনতা বিরোধী, এটা ঠিক, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। কিন্তু হত্যার জন্য, মানুষ হত্যার জন্য যে বয়ানে, যে সোর্সে জামাতকে দায়ী করা হয়, ওই বয়ানে, ওই সোর্সে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নামার কিছুদিন পর বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধ ঠিক হচ্ছে না, এটা ভারতের পরিকল্পনায় হচ্ছে। তারপরে তিনি আর কোনো গুলি চালান নেই। যে সোর্সে জামাতকে যুদ্ধাপরাধী বলবেন, ওই সোর্সে জিয়াউর রহমান পাকিস্তানের চর এবং যুদ্ধ করেননি। এটা মুক্তিযোদ্ধারা, সেক্টর কমান্ডাররা বলেছে। অতএব তারেক রহমান তার অশিক্ষা এবং আনস্মার্টনেসের কারণে, ইন্টারপাস হওয়ার কারণে জামাতের হাতে এই কার্ড তুলে দিলেন। কিছুদিনের মধ্যেই তারেক রহমানের ক্যারেক্টার হবে এক চান্দা ভাই। চান্দা ভাই আর তারেক রহমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তার ফ্যামিলি কার্ড ভুয়া। ফ্যামিলি কার্ড আর খাম্বা এক কথা। খাম্বা দেওয়া হয়েছিল বিদ্যুৎ দেওয়ার জন্য, কিন্তু বিদ্যুৎ দেয়নি, তারও ছিল না, শুধু খাম্বা ছিল। তার মানে বিদ্যুৎ এবং তারের টাকা তারেক রহমান খেয়ে ফেলেছে, শুধু খাম্বা স্থাপন করেছিল। ওরকম ফ্যামিলি কার্ড হয়তো দিবে, কিন্তু কার্ডের মধ্যে কিছু থাকবে না। তারেক রহমানের এক ভয়ানক চরিত্র সামনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তো দর্শক, জামাত ইসলামী এবার আর ছাড় দিবে না। তারেক রহমানকে 22 তারিখের আগ পর্যন্ত সর্বোচ্চ ছাড় দিয়েছিল জামাত। জামাত কখনো তারেক রহমানের বিরুদ্ধে কোনো সমালোচনা করেনি, একটাও দেখাতে পারেনি। ওভারঅল বিএনপির বিরুদ্ধে সমালোচনা ছিল, কিন্তু ব্যক্তি তারেকের বিরুদ্ধে জামাত কিচ্ছু বলেনি। কিন্তু তারেক নিজেই জামাতকে প্রলুব্ধ করছে, আহ্বান জানাচ্ছে, আসেন আমাকে কিছু বলেন, আমাকে চান্দাবাই বলেন। নিজের মারা নিজে করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান যত কথা বলেন, বিএনপির ভোট তত কমে। ওই ফজু পাগলাকে কিন্তু তারেক রহমানই থামিয়ে দিয়েছেন। দেখেছেন ফজু পাগলাকে কিভাবে জামাত সাইজ করেছে, ট্রাইব্যুনালে নিয়ে এমন নাকানি চুবানি দিয়েছে, ওর পর থেকে জামাতের বিরুদ্ধে আর টু শব্দ ফজু পাগলা করেনি। দেখছেন জামাত কিভাবে সাইজ করতে পারে। এখন জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন তারেক বিলেত থেকে ফিরে বড় মুফতি হয়ে গেছেন। ভেবেছিলেন যে পড়াশোনা করবেন, কিন্তু না, পড়াশোনা করেন না, এখন তিনি ফতোয়া দিচ্ছেন। এজন্য তার ক্ষমা চাওয়া উচিত। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরারের কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে তারেক রহমান এই ফতোয়া দেওয়ার পরে তিনি বলেছেন যে আমরা মনে করেছিলাম যে তারেক রহমান 17 বছর ধরে লন্ডন আছে, তিনি হয়তো পড়াশোনা করেছে, যেহেতু তিনি ইন্টার পাস, এত বছর ধরে লন্ডনে আছে, সেখানে হয়তো কোনো ডিগ্রি নিয়েছে, ডক্টর ডিগ্রি, অথবা রাজনীতি বিষয়ে কিছু পড়াশোনা করেছে। কিন্তু আমরা কি দেখলাম যে তিনি মুফতি হয়ে ফিরেছেন। এর মানে কি বুঝতে পারতেছেন? জামাত শিবিরের যেগুলো নেতাকর্মী হাসিনার রোশানলে পড়ে বিদেশ চলে যেতে হয়েছে, তারা সবাই গিয়ে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু তারেক রহমান বিদেশ যে কিছুই করেনি। মানে রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞা এতটাই কম, মানুষ এখন তারেক রহমানকে নিয়ে ট্রল করতেছে যে একটা এত বড় দলের প্রধান, তার কথাবার্তার এই শিশু সুলভ হবে কেন? মানে ছাত্র দলের রাকিব, নাসির, এরা যখন মানে যে কোনো সময় যে কোনো বক্তব্য দিতে যায়, তখন ওদের নিজস্ব কোনো বক্তব্য নেই। তখন কি বলে যে শিবির গুপ্ত, শিবির রাজাকার, শিবির এ করেছে, সে করেছে। মানে 5 মিনিট বক্তব্য দিলে দেখবেন 4 মিনিটই শিবিরকে নিয়ে কথা বলে। সেম একইভাবেই তারেক রহমানও, সে বক্তব্য দিতে গেছে, সে যদি নির্বাচনে জিতে বা তাদের আগামীর প্ল্যান কি,
জামাতে ইসলামী যেমন পলিসি সামিট প্রকাশ করেছে, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কি করবে। আজকে আপনারা জানেন যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একদিনে 4টা সমাবেশ করেছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর। সবগুলো সমাবেশে আপনারা দেখেন আমিরা জামাত বলেছে যে এই এলাকায় হসপিটাল করবে, কোনো এলাকায় স্কুল করে দেবে, কোনো এলাকায় হচ্ছে সিটি কর্পোরেশন করবে, এইরকম বক্তব্য দিয়েছে। আর তারেক রহমান বক্তব্য দিতে গেলে যে জামাত ইসলাম মুনাফিক, এদের কারণে ভূমিকম্প হচ্ছে, গুপ্ত মানে এই ধরনের বক্তব্য, মানে শিশু সুলভ বক্তব্য। তারেক রহমানের কথায়, তারেক রহমানের দলের যেগুলো বড় বড় শিক্ষিত স্মার্ট মার্জিত মানুষ আছে যারা রাজনীতি সম্পর্কে ভালো বোঝে, তারা পর্যন্ত তারেক রহমানের এই কথাতে তারা ট্রল করতেছে যে কি ধরনের একটা নেতা পেলাম আমরা। খালেদা জিয়া তিনি তার পড়াশোনা কম হলেও তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল খুবই দূরদর্শী। আপনারা দেখেছেন যে তিনি মেপে থেমে কথা বলতেন। খালেদা জিয়ার কথায় এরকম কর্মী সমর্থক হারায়নি, কিন্তু তারেক রহমানের কথায় এগুলো হারাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যে আপনারা দেখলেন, সব মিলে আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।